আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ভিক্টোরিয়া কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা ম্যাথমেটিক্সের ক্লাস তোমাদের আমি আমার পরিচয় দিচ্ছি। আমি হচ্ছে এজেডএম হাসান কবির, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। তো তোমাদের গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা গত ক্লাসেরই কন্টিনিউশন করব। তোমরা গত ক্লাসে স্যার যতটুকু করেছে তার বাকি অংশটা আমি চেষ্টা করব এখন থেকে তোমাদেরকে একটু আন্ডারস্ট্যান্ড করার জন্য। তো আমরা আসলে দেখি, চ্যাপ্টার হচ্ছে অনুশীলনী 7.7। দেখো, আমি একটি ত্রিভুজ এঁকেছি। আমরা কাম টু দা পয়েন্ট। তা আমরা একটা ত্রিভুজ এঁকেছি। তাহলে এটা কি ধরনের ত্রিভুজ? প্রথমত বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ কেমন? যার প্রতিটি বাহু অসমান। তাহলে খেয়াল করো, আমি এ বি সি নাম দিয়েছি, ঠিক আছে? এই কোণের বিপরীত বাহু স্মল এ। স্মল এ কাকে ডিনোট করছে? বিসি বাহুর লেন্থকে ডিনোট করছে। আর স্মল সি এ বি বাহুর লেন্থকে ডিনোট করছে। আর স্মল বি এসি বাহুর লেন্থকে ডিনোট করছে, রাইট? এই ক্ষেত্রে তোমাদের কোন ত্রিভুজের যদি তিনটি বাহুর দৈর্ঘ্য তোমার জানা থাকে, তাহলে অটোমেটিক্যালি তুমি আননোন অ্যাঙ্গেল গুলোকে ফাইন্ড আউট করতে পারো। সাপোজ তুমি এ জানো, বি জানো, সি জানো, কিন্তু কোণগুলো জানো না। তো সেই ক্ষেত্রে আমাকে আননোন কোণ ফাইন্ড আউট করার জন্য তাহলে আমার একটা রুল আছে। সেই রুলটা বেসিক্যালি কোসাইন রুল। তাহলে আমরা কোসাইন রুলটা কি আবার একটু দেখি। দেখো, cos থেকে cosের কোসাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে cos। আমি কি লিখেছি? cos a। তাহলে a কোণটা কোন দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ? b এবং c বাহুর অন্তর্ভুক্ত কোণ। তাহলে bc এর অন্তর্ভুক্ত কোণ, তাহলে b স্কয়ার প্লাস c স্কয়ার। আর এই বাহুর বিপরীত কোণ কি? বাহুর দৈর্ঘ্য। এই কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল a, দ্যাটস ওয়াই মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc। এখন আরো সহজে মনে রাখার জন্য দেখো, a কোণের বিপরীত বাহু কি? স্মল a, দ্যাট ইজ মাইনাস a স্কয়ার। সিমিলারলি b কোণের বিপরীত বাহু কি? স্মল b, দ্যাট ইজ মাইনাস b স্কয়ার। সিমিলারলি c কোণের বিপরীত বাহু কি? স্মল c, দ্যাট ইজ মাইনাস a স্কয়ার। আর যে দুইটা স্কয়ারের প্লাস নিচে থাকবে 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ার হলে 2ab, c স্কয়ার প্লাস স্কয়ার হলে 2ca, b স্কয়ার প্লাস c স্কয়ার হলে 2bc। তো डायरेक्टली যদি আমি এই রুল অ্যাপ্লাই করি, আমি আননোন অ্যাঙ্গেল গুলোকে ফাইন্ড আউট করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কোসাইন রুল সম্পর্কে একটু ধারণা হলো। তো বেসিক্যালি আমি কি লিখেছি? বাহুর দৈর্ঘ্য জানা থাকলে কোণ নির্ণয়। তাহলে বাহুর দৈর্ঘ্য তোমার জানা আছে, তাহলে আমি যদি অন্তর্ভুক্ত কোণগুলো নির্ণয় করতে পারি, তাহলে ইজিলি এই কোসাইন রুলটা হচ্ছে তোমাদের জন্য পারফেক্ট একটা রুল। তো আসো আমরা ট্রাই করি। ফর এক্সাম্পল, আমরা যদি চেষ্টা করি, দেখো, সাপোজ আমি তোমাদেরকে একটা নতুন এক্সাম্পল দিয়ে বোঝাই। সাপোজ এই কোণটা আমি বের করতে চাই। তাহলে সাপোজ a is 3, তারপর b is 4, c is 6। সাপোজ, তাহলে আমি মান বসিয়ে দিই। তাহলে b কত স্যার? 4, c কত স্যার? 6, a কত? 3। তাহলে 2 into 4 into 6। দেখো, b পজিশনে যা আছে বসিয়ে দিলাম, c 6 বসিয়ে দিলাম। এখন আমি ক্যালকুলেশন করব। 16 plus 36 minus 9, 4 দুগুণে 8, 6 না 48, 16 আর 36 হচ্ছে 52, minus 9 by 48, that is 43 by 48. This is cos A. তাহলে a equal to
cos inverse 43/48 ক্যালকুলেশন করে যা হয় আমি সেটাতে যাচ্ছি না ইউ শুড ফাইন্ড আউট ইজিলি বের করতে পারো এটা আমাদের মাথায় আছে যে সাইনের সর্বোচ্চ মান +1 সর্বনিম্ন মান -1 আর cos এর সর্বোচ্চ মান +1 সর্বনিম্ন মান -1 এই ক্ষেত্রে আমরা আননোন ভ্যালু জানা থাকলে ইজিলি আমরা ফাইন্ড আউট করতে পারি ঠিক আছে তাহলে আমরা লেটস ট্রাই এ প্রবলেম আমরা একটা প্রবলেম ট্রাই করি স্যার দেখো প্রবলেমটা লেখা আছে ত্রিভুজ ABC ত্রিভুজে 1/a + c plus 1/b plus c equal to 3/a plus b plus c হলে দেখাও যে c equal to 60 ডিগ্রি তাহলে c টা কি কোণ বোঝানো আছে খেয়াল রাখবে এটা কি ছোট হাতের c নাকি বড় হাতের c ছোট হাতের c হলে ডেফিনেটলি কি বোঝাবে বাহুর দৈর্ঘ্য বোঝাবে আর ক্যাপিটাল C হলে কি বোঝাবে অন্তর্ভুক্ত কোণ বোঝাবে ক্যাপিটাল C কার অন্তর্ভুক্ত কোণ A বাহু এবং B বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে ক্যাপিটাল C সো এটা কনফিউজ হওয়ার কারণ নাই তুমি যদি এই ত্রিভুজটাকে একটু খেয়াল করতে পারো তাহলে ইজিলি তুমি আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে তোমার কোনো প্রবলেম হবে না তাহলে আমরা ট্রাই টু সলভ তাহলে c যদি হয় স্যার খেয়াল করো দিস ইজ c ইকুয়াল টু 60 ডিগ্রি স্যার c যদি 60 ডিগ্রি হয় তাহলে আমার রুল কোন দিকে যেতে হবে cos c তো মনে আছে একটু আগে বলেছিলাম cos c এর সময় কি হবে মাইনাস c স্কয়ার বলেছিলাম রাইট তাহলে বাকি দুইটা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ab আবারও বলছি cos c এর সময় মাইনাস c স্কয়ার আর বাকি দুইটা a স্কয়ার প্লাস b স্কয়ার হলে ডিভাইডেড বাই 2ab সো আমাকে ফাইনালি এই রুলের দিকে যেতে হবে সো লেটস কাম টু দ্য প্রবলেম আসলে আমরা প্রবলেমটা কি দেওয়া আছে কি দেওয়া আছে স্যার 1/a plus c plus 1/b plus c equal to 3/a plus b plus c এটা দেওয়া আছে তো এখন আর সিম্পলিফিকেশন যদি করি আমরা প্রথমে আমরা লসাগু করে ফেলি তাহলে b plus c plus a plus c b by a plus b plus c ঠিক আছে তাহলে এখানে কি হচ্ছে a plus b plus c plus c আর এটা গুণ করে ফেলি ab plus ac plus bc plus c square divided 3/a plus b plus c সো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা ক্যালকুলেশন করছি আমি ইচ্ছে করেই a plus b plus c লিখেছি আর আলাদা c লিখেছি কারণ উদ্দেশ্য হচ্ছে আমার এখানেও স্যার a plus b plus c আছে তাহলে a plus b আর a plus b c আমি আর গুণন করলে হয়ে যায় a plus b plus c হোল স্কয়ার আর c ইনটু a plus b plus c তাহলে তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে তারপর আর আর গুণ করে ফেলি আমি ডাইরেক্ট গুণ করে ফেলি 3 ইনটু ab 3ab প্লাস 3 ইনটু ac 3ac 3 ইনটু bc 3bc প্লাস 3 ইনটু c স্কয়ার 3c স্কয়ার আমি এখন উপরে চলে আসি তাহলে আমাদের ক্যালকুলেশন গুলো দেখো
এটা তো সূত্র তোমরা জানো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। স্কুল লেভেলে তোমরা জানো। আবার এখন বাকিটা আমি করি, ব্র্যাকেটটা উঠাও, CAC CA বা AC একই কথা, b প্লাস BC প্লাস c স্কয়ার। আর ডান দিকে ছিল স্যার 3AB প্লাস 3AC না লিখে CA লিখি, আর 3BC তো 3BC প্লাস 3C স্কয়ার। এখানে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আমার কোন কোন বের করতে হবে, সি কোণ। তাহলে খেয়াল করো, a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখো এখানে একটা c স্কয়ার, এখানে একটা c স্কয়ার, তাহলে দুইটা c স্কয়ার। আর এখানে কি, একটা লাইন লিখি 2c স্কয়ার মাইনাস 3c স্কয়ার। ওকে, তারপর দেখো এখানে 2bc, আচ্ছা তাহলে আমি যদি ওই পাশে নিয়ে যাই 3ab আর মাইনাস 2ab প্লাস, স্যার ডান দিকে ছিল 3ca, বামেও 3ca, দেখো এই দুইটা মিলে হচ্ছে 3ca, তাহলে আমি ডান পাশে নিয়ে যাই 3ca প্লাস আর কি 3bc ডান পাশে, আবার মাইনাস এরও 3bc, দেখো 2bc, bc হলো 3bc, ডান দিকে ছিল 3bc। তো এখন সবগুলোই তথ্য চলে আসছে, এখন আমরা ফাইনাল ক্যালকুলেশনে দেখি কি হয়। তাহলে এটা ক্যান্সেল, এটাও ক্যান্সেল, দুইটা c স্কয়ার থেকে তিনটা c স্কয়ার গেলে একটা c স্কয়ার, তাহলে স্যার আমার কথা মতো মাইনাস c স্কয়ার ইকুয়াল টু শুধু a। স্যার আপনি বলেছিলেন সেই কোণের দিকে যেতে, তাহলে আমাদের নিয়ম মতো এখানে কি দিতে হবে বলো, মনে আছে তোমাদের? মনে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে ab থাকলে, এখানে ab থাকলে ইট শুড বি 2ab। তার মানে আমি কি করলাম, উভয় পক্ষকে একটু খেয়াল করো তোমরা, এখানে উভয় পক্ষকে আমরা কি দিয়ে ভাগ করলাম, 2ab। স্যার আপনি বলেছিলেন যখন cos c হবে ইট শুড বি মাইনাস c স্কয়ার, সো এটাকে যদি আমরা কোসাইন রুলে চলে যাই তাহলে ইট ইজ cos ক্যাপিটাল C ইকুয়াল টু হাফ। আমাদের উদ্দেশ্য হচ্ছে c কোণ, ডেফিনেটলি তোমার যেভাবেই অঙ্কটা করো না কেন তোমার অবশ্যই a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার আসবেই। যদি তোমার এটা না আসে তাহলে তোমাকে বুঝতে হবে যে আমার কোথাও ভুল হয়েছে। তাহলে কত ডিগ্রি, তো আমি বলতে পারি c ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, দেখো দিস ইজ আওয়ার টার্গেট শর্ট, আমরা দেখিয়ে দিলাম c কোণ 60 ডিগ্রি। তো এটা ক্যালকুলেশনে তোমরা একটু মনোযোগী হলে আশা করি কোনো সমস্যা হবে না। বেশিরভাগ ছেলে মেয়ে দেখা যায় তাড়াহুড়া করতে গিয়ে তোমরা ভুল করে ফেলো। এখানে ক্যালকুলেশনে একটু মনোযোগী হতে হবে, যে আমি যেটা করছি সেটা যেন পারফেক্টলি হয়, সেজন্য তোমার মনোযোগ লাগবে। আমরা চেষ্টা করব এটা যখন ক্যালকুলেশন করব, আমি একটা লাইনের পরে আরেকটা লাইন করছি সেটা কি আসলে আমি ঠিক করছি কিনা সেটা নিজের মধ্যে ইয়ে করতে হবে, যে আমি লাইভ আছি, যে এই জিনিসটা আমার কাছে যা করছি আই এম কারেক্ট, তাহলে তোমরা বিপদে পড়তে হবে না। তো সিমিলার আরেকটা অঙ্ক এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। the second problem কি দেওয়া আছে, a4 b4 plus c4 equal to 2c square a square plus b square। এখানেও দেখো c কোণ বের করতে হয়েছে, তাহলে আমরা ফর্মুলা এইমাত্র করলাম। তাহলে দেখি প্রথমে কি করা যায়, আমি প্রথমে ব্র্যাকেট উঠাই, এটা তো পারবো, যে স্যার ব্র্যাকেট উঠাতে তো পারবো, তাহলে a4
B4 C4। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমার তো রুলটা যেতে হবে এই রুলের দিকে আমি যাব স্যার। যেমন ছেলে খেয়াল করো এই যে this equal to কি cos C, তাহলে আমি যদি এই রুলের দিকে যাই, ঠিক আছে, তাহলে আমরা যদি এই রুলের দিকে যাই, খেয়াল করো cos C রুলের দিকে যাব, তাহলে আমার তো মাইনাস c স্কয়ার লাগবে স্যার। তাহলে আমি যদি মাইনাস c স্কয়ারটাকে প্রথমেই ইন করাতে পারি স্টার্টিং এ একদম শুরুর দিকে, এটাই আমার জন্য সবচেয়ে বেস্ট হবে। তো লেটস ট্রাই। দেখো a স্কয়ার স্কয়ার b স্কয়ার স্কয়ার, রাইট, এখানে আমি লিখব মাইনাস c স্কয়ার হোল স্কয়ার। ওকে, তাহলে 2 বামে নিয়ে আসি, আমি মাইনাস করে এই পাশে নিয়ে আসি, মাইনাস 2c স্কয়ার a স্কয়ার মাইনাস 2b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু 0। দেখো এখন কিন্তু আমার এই প্যাটার্নে মিল আছে যে মাইনাস c স্কয়ার কে ইন করিয়েছি, ঠিক আছে। তাহলে আমি যদি সূত্র আকারে সাজাই a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 2ab 2ab, a বলতে কিন্তু a স্কয়ার, b বলতে b স্কয়ার, 2ab 2bc 2bc বলতে কিন্তু মাইনাস c স্কয়ার। আবার বলছি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 2ab প্লাস 2bc প্লাস 2ca ca। এখন স্যার ব্যালেন্স করি, দেখো 2 প্লাসে মাইনাসে মাইনাস কি, এটা অ্যাডজাস্ট করে ফেলছি, তাহলে মাইনাসে 2b স্কয়ার c স্কয়ার, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, দিস ইজ মাইনাসে 2c স্কয়ার a স্কয়ার, তাহলে এই দুটো ভ্যালু, তাহলে অতিরিক্ত কি লিখলাম স্যার 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ফর্ম করার জন্য। তাহলে আমি যদি মাইনাস 2a স্কয়ার b স্কয়ার দিয়ে দেই, তাহলে স্যার আমার ব্যালেন্স হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, খেয়াল করো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 2ab 2bc 2ca, এটা করার জন্য অতিরিক্ত আমি লিখে ফেললাম 2a স্কয়ার প্লাস b স্কয়ার, রাইট। সো এটাকে ডেফিনেটলি বাদ দিতে হবে, ম্যাথমেটিক্যালি আমরা কোনো জিনিস যদি অ্যাড করি এটাকে আবার ব্যালেন্স করে দিতে হবে। তাহলে এটা ফর্মুলা কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা স্কুল লেভেলে শিখে আসছি যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র কি, একটু আগেও কমপ্লিট করেছিলাম, তাই না? a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 2ab 2bc 2ca। সব প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এর পরিবর্তে লিখে ফেললাম a প্লাস b প্লাস c হোল স্কয়ার। গুড, তাহলে দেখো আমরা পরের লাইনে কি করি, b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু আমি লিখে ফেললাম 2a স্কয়ার b স্কয়ার। ওকে, তাহলে আমি পাশে রুট দিয়ে দিই, উভয়পক্ষের স্কয়ার রুট দিয়ে দিই, তাহলে কি লেখা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস মাইনাস রুট 2ab। স্যার কিভাবে আমার 2ab দিয়ে ভাগ করব স্যার? তুমি জানো যে আমি 2ab দিয়ে ভাগ করলে আমার কোসাইন সূত্রে চলে যাবে। ওকে, প্লাস মাইনাস রুট 2ab। এই ক্ষেত্রে আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা প্রথমেই যে স্টেপটা আমি লিখেছিলাম এখানে সবাই ভুল করে আর কি। বেসিক্যালি এখানে শুরু থেকে তুমি যদি জানো আমাকে সি কোণটা বের করতে হবে, সি কোণের রিপ্লেসে কোসাইন রুলটা কি, সি কোণের রিপ্লেসে কোসাইন রুলটা হচ্ছে এইটা। স্যার তাহলে আমাকে অবশ্যই কোন দিকে যেতে হবে? এদিকে যেতে হবে, রাইট? এখানে যেহেতু যেতে হবে তাহলে আমাকে যে কোনো ভাবে মাইনাস সি স্কয়ার ইন করাতে হবে। সি স্কয়ার ইন করালে তুমি দেখতে পাচ্ছ যে
তুমি যেহেতু স্কোয়ার আছে তাহলে সি রুট মাইনাস সি স্কোয়ারের স্কোয়ার মানে ভ্যালু বর্গ তো অলওয়েজ পজিটিভ, নো প্রবলেম। সেক্ষেত্রে আমরা এটাকে ইন করাতে পারি। শুরুতে যদি তুমি এটা ইন করিয়ে দিতে পারো তাহলে তোমার সহজেই অঙ্কটা মিলে যাবে। তো আমার টার্গেট আবারও বলছি, যেহেতু স্যার সি কোণ ক্যাপিটাল সি, তো কোসাইন রুলের মাইনাস এস সি স্কোয়ার হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab, রাইট? তাহলে এখানে আমরা দেখো এই প্রবলেমটা সলভ করলাম। এখন আরেকটু বাকি আছে, আমি উপরে 3 লাইন মুছে দিচ্ছি। ওকে, পরের লাইন হচ্ছে this is replaced by cos c equal to plus minus 1 by root 2। তাহলে দুইটা পর্যায়ে হয়ে গেল স্যার, cos c equal to 1 by root 2 অথবা cos c equal to minus 1 by root 2। তো তোমরা জানো cos 45, so c equal to 45 ডিগ্রি। তাহলে আমরা একটা সলিউশন পেয়ে গেলাম। তাহলে এটাকে লিখি মাইনাস cos 45, তা আমি এটাকে লিখব cos 180 মাইনাস থিটা, তাহলে cos 135। কিভাবে স্যার? cos সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি নেগেটিভ, তোমরা জানো, তোমাদের কোয়াড্রেন্টে আইডিয়া আছে। তো আবার বলছি, এখানে ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে sin, থার্ড কোয়াড্রেন্টে tan, ফোর্থ কোয়াড্রেন্টে cos। তাহলে ডেফিনেটলি আমি আমার যেহেতু কোনটা এখানে 135 শো করতে হবে, তো 135 হুইচ কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে আমার বাম পাশে কি আছে? cos, তাহলে আমি cos কে কনভার্ট করব। তাহলে দেখো কি লিখলাম, cos 180 minus theta is minus cos theta. Why minus? Sir, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, so final value is 135 degree. এই যে খেয়াল করো, আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা হয়তো এই জায়গাটায় ভুল করে। এই যে এই অংশটাতে তোমরা বেশিরভাগ ছেলেমেয়ে ভুল করো, এটা তো সরাসরি পেয়ে যায়। এই যে মাইনাস cos 45, অনেকে এই কাজটা করে। দেখো যে cos মাইনাস থিটা কি ম্যাথমেটিক্যালি cos থিটা, এটা আমরা জানি, তাই না? তো এখানেও এই কাজটা করে, মাইনাস 45 লিখে দেয়। তো আমরা এই ক্ষেত্রে যেহেতু আমাকে 135 এ নিতে হবে, 135 is more than 90 less than 180, so which quadrant? It is definitely second quadrant। তো সেকেন্ড কোয়াড্রেন্টে হওয়ার কারণে তোমাদের cos তো নেগেটিভই হবে। তোমরা কোয়াড্রেন্ট সম্পর্কে আশা করি ধারণা আছে, না থাকলে এখন মনে করো ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্ট sin, sin এর সাথে কি আছে? cosec। থার্ড কোয়াড্রেন্ট ইজ বিটুইন 180 টু 270, so এটা হচ্ছে tan and cot। fourth quadrant is 270 to 360 degree, and cos and cos এর সাথে রিলেশন কি? sec। তাহলে এটা হচ্ছে আমাদের এই সেকেন্ড প্রবলেমের সলিউশন রিলেটেড উইথ দা কোসাইন রুল। তাহলে আমাদের বেশিরভাগ প্রবলেমে তুমি যদি সাইন রুল কোসাইন রুলকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো, দ্যাট উইল বি বেটার, তোমার জন্য ইজিলি সলভ করা সহজ হবে। ঠিক আছে, তাহলে এখন আরেকটা প্রবলেম আমি সলভ করি। তো মুছে দিলাম।
স্যার কোসাইন রুলে তো দেখলাম, দেখি একটি ত্রিভুজ সমকোণী হওয়ার শর্ত কি। ঠিক আছে, আমি একটু একটা পিথাগোরাস আঁকি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তাহলে এটা যদি 3 হয়, এটা 4 হলে এটা 5। why স্যার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। আরেকটা কি আছে স্যার? আরো আছে, আমরা একটা দুটো एग्जांपल লিখি। 5 12 30, that means 5 square plus 12 square equal to 13 square। এইটাকে বলা হয় পিথাগোরিয়ান ত্রয়ী। এটার নাম হচ্ছে পিথাগোরিয়ান ত্রয়ী। সো এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? 3, 4, 5 into n, 5, 12, 13 into n, যেখানে n হচ্ছে n belongs to natural number, স্বাভাবিক সংখ্যা। তাহলে n কি? সকল স্বাভাবিক সংখ্যা। আমরা স্যার if you don't believe just try out, তুমি নিজের মতো করে চেষ্টা করো। n এর মান 1 বসাও, 2 বসাও, 2 বসালে হবে 6, 8, 10, so 6 square plus 8 square equal to 10 square। আমরা তাহলে এটা দেখে আমি কনফার্ম হতে পারি স্যার এটি একটি সমকোণী ত্রিভুজ, কোনো ডাউট নেই। স্যার এখন সমস্যাটা হচ্ছে আরো কোন ওয়ে আছে? তবে স্যার সমকোণের একটা কোণ কি সমকোণ? ডেফিনেটলি একটা কোণ সমকোণ। কোনটা আমি জানি না, বাট যে কোনো একটা কোণ অবশ্যই কি সমকোণ হবে। সমকোণ কত ডিগ্রি? ডেফিনেটলি 90 ডিগ্রি, তোমরা জানো। তাহলে একটা যদি এটা যদি 90 হয়, এই দুইটার যোগফলও ডেফিনেটলি 90 হবে। তো তাহলে সাপোজ এ, আমি এ লিখলাম, এটা বি, সি, তাহলে তুমি বি কোণকে তুমি লিখতেছো 90 ডিগ্রি। ওকে, এটা কোনো ডাউট নেই, বি 90। তাহলে কি আমি বলতে পারি a প্লাস সি 90? বলো। তাহলে অবশ্যই আমি বলতে পারি a প্লাস সি ও 90 ডিগ্রি। তাহলে প্রশ্ন হচ্ছে এটা কখন সম্ভব? স্পেশালি যখন এটা সমকোণ হয়, একমাত্র সমকোণের জন্যই এটা পসিবল। একটা তো ডেফিনেটলি 90, তো বাকি দুইটার যোগফলও 90 হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত তোমরা জানো? তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে আমরা একটা প্রবলেম, সেম এটার একটা প্রবলেম আলোচনা করি। দেখো লিখছি প্রবলেমটা। cos A equal to sin B minus cos C হলে দেখাও যে ত্রিভুজ ABC সমকোণী। তাহলে কনসেপশনটা কি? এই যে, তাহলে আমি যদি স্যার দেখাতে পারি, কোনোভাবে দেখাতে পারি, ওকে, আমি যদি কোনোভাবে শো করতে পারি যে কোনো দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি আমি শো করতে পারি, তাহলে আমার প্রুফটা হয়ে যাবে, রাইট? এইমাত্র যে কথাটা আমি বললাম, যে ব্যাখ্যাটা বললাম, স্যার এবিসি সমকোণী প্রমাণ করতে হবে। তো সমকোণী প্রমাণ করতে হলে তোমার কাছে দুইটা, তুমি যদি যে কোনো একটা 90 ডিগ্রি প্রমাণ করতে পারো এটাও হবে, অন্যথায় যে কোনো দুইটার যোগফল 90 ডিগ্রি শো করতে হলে যদি পারো তাহলে ডেফিনেটলি এটা আর প্রমাণের প্রয়োজন নেই, কারণ শুধুমাত্র সমকোণের ক্ষেত্রেই অপর দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। এটা আনডাউটেডলি ঠিক। তো তোমরা
লেটস ট্রাই, আমরা দেখি, চেষ্টা করি যে প্রবলেমটা দেওয়া আছে এটা সলভ করার চেষ্টা করি। এটা থাকুক, পিথাগোরাসের নলেজটা তোমার চোখের সামনে থাকুক, আমরা দেখি প্রবলেম যেটা দেওয়া আছে, লেটস ট্রাই টু সলভ ইট। কি দেওয়া আছে? দেওয়া আছে স্যার cos A equal to, ওকে, cos A equal to sin B minus cos C। এখন প্রশ্ন হচ্ছে হাউ ক্যান আই প্রসিড, তাহলে আমরা কিভাবে প্রসিড করব স্যার, এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব? স্যার আমার মাথায় কোনো আইডিয়া নাই, আমি কিভাবে সলভ করব। সাপোজ তুমি একদম নাল সিচুয়েশনে আছো, তাহলে তবে স্যার আমি একটা কাজ করতে পারি, এটাও cos এটাও cos, এই কাজটা তো করতে পারি স্যার, cos এর গুলো আমি একপাশে নিয়ে আসি, এটাকে হোমোজেনিয়াস বলে আর কি, সমগোত্রীয়, এই কাজটা তো পারি স্যার। আমি এত কিছু পারি না, তবে স্যার cos এর গুলো আমি একসাথে করতে পেরেছি। তো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, তুমি কোনো কিছু না জেনেও এই কাজটা সিম্পল ভাবে করতে পারো। এখন আমাদের কাছে এখন কি রুল আছে, ট্রিগোনোমেট্রি রুল আছে, মনে আছে? sin c plus sin d, sin c minus sin d, cos c plus cos d, cos c minus cos d। তাহলে এটাকে যদি cos c plus cos d ধরি, তাহলে আমি সূত্রটা বামে লিখি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তা আমি বামে লিখছি cos c plus cos d, অরিজিনাল সূত্রটা লিখি, আমরা এইভাবেই করেছি, দেখো। সো cos c plus cos d equal to 2 cos c plus d by 2 into cos c minus d by 2। তাহলে আমরা কি লিখলাম? cos c plus cos d হচ্ছে দুইটাই cos, 2 cos c plus d by 2 into cos c minus d by 2, রাইট? আবারও বলছি, cos এর সময় দুইটাই cos, ঠিক আছে? cos এর সময় দুইটাই cos, তাহলে 2 cos c plus d by 2 into cos c minus d by 2। তাহলে এখানে a কে ধরি c আর c কে ধরি d, লেটস ট্রাই। তাহলে কি লিখবো স্যার? 2 তো ফর্মুলার আছেই, cos c plus d by 2 cos c minus d by 2। তাহলে c বলতে কি a আর d বলতে c, রাইট? c plus d by 2 cos c minus d by 2। আচ্ছা, sin এটাকে আমি লিখি sin 2 into b by 2। তাহলে এটা কোন রুল স্যার? sin 2 theta equal to 2 sin theta into cos theta। এটা আমাদের ফান্ডামেন্টালি অনেকটা প্রথম দিকের সূত্র, এটা আমরা জানি, sin 2 theta equal to 2 sin theta cos theta। আচ্ছা স্যার, তাহলে আমরা দেখি পরের লাইনে আরেকটা জিনিস তোমরা জানো, a plus b plus c equal to কত? পাই। তাহলে আমি যদি বলি a by 2 plus b by 2 plus c by 2 equal to pi by 2। তাহলে এখানে আরেকটা লাইন তোমার জন্য লিখি আমি, দেখো a by 2 plus c by 2, রাইট? তারপর cos a by 2 minus c by 2। এখানে পরের লাইনে sin 2 theta, রাইট? এই যে দেখো sin 2 theta, রাইট? তাহলে 2 sin theta into cos theta। আমি মুখে কিন্তু theta বলছি, কিন্তু লিখছি কি? যেটাকে theta বানিয়েছি, কাকে বানিয়েছি? b by 2। এখানে একটু খেয়াল করলেই হবে,
তাহলে দেখো আমার কি আছে a/2 প্লাস c/2, তাহলে স্যার আমি লিখি a/2 প্লাস a/2 প্লাস c/2, সো π/2 মাইনাস b/2। এই যে দেখো b/2 ওই পাশে গেলে, তাহলে যেখানে a/2 প্লাস c/2 আছে, তাহলে আমি কাকে রিপ্লেস করব? π/2 মাইনাস b/2 দিয়ে। আমি তাহলে উপরে যাই। ওকে, সো 2 cos, স্যার এটার পরিবর্তে লিখব π/2 মাইনাস b/2, তাহলে π/2 মাইনাস b/2, তারপর cos a/2 মাইনাস c/2 ইকুয়াল টু কি আছে স্যার 2 sin b/2 cos b/2। ওকে, এখন বলো cos 90 মাইনাস থিটা কি? cos 90 মাইনাস থিটা, তাহলে আমরা জানি এটা যেহেতু 1 যদি দিই এখানে মনে মনে, তো 1টা কি বেজোড়, বেজোড় হলে cosটা কি হবে sin হবে, রাইট? cosটা sin হবে, থিটা হচ্ছে এখানে b/2, cosটা থাকুক স্যার যা আছে তাই, a/2 মাইনাস c/2 সমান সমান 2 sin b/2 cos b/2। এখন দেখো কি কি ক্যান্সেল যায়, cos 90 minus theta is sin theta, এই যেটা 1টা বেজোড় হওয়ার কারণে cosটা sin হয়েছে, তাহলে sin b/2 sin b/2, 2 ক্যান্সেল। তো ফাইনালি দেখো ফ্রেশলি কি থাকে স্যার আমার cos a/2 minus c/2 equal to cos b/2। ওকে, তো দুপাশ থেকে যদি আমি ক্যান্সেল করে দেই, cos বাদ দিয়ে দিই, equal to b/2, তো a minus c equal to b, so a equal to b plus c, অর্থাৎ ত্রিভুজটি সমকোণী। কেন বললাম স্যার, তোমরা দেখো এখানে খেয়াল করে দেখো, ফাইনালি লাস্ট লাইনে আমি কি লিখেছি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো লাস্ট লাইনে লিখেছি a equal to b plus c। তোমাদেরকে আমি বলেছিলাম যে শুধুমাত্র সমকোণের ক্ষেত্রেই একটি কোণ অপর দুইটি কোণের সমান হবে, তাইলে ডেফিনেটলি a 90 আর এই দুইটা মিলে 90, একমাত্র শুধুমাত্র সমকোণের ক্ষেত্রেই দিস ইজ পসিবল, whether এটা অন্য ক্ষেত্রে কোনোভাবেই সম্ভব নয়। তাহলে আমি শুরুতে ডিসকাশন করেছিলাম, তারপরে এখন দেখালাম যে a equal to b plus c হলো। তাহলে আমাদের যে শুরুতে যে প্রবলেমটা ছিল যে cos a equal to sin b minus cos c হলে দেখাও যে ত্রিভুজটি সমকোণী, তাহলে এই শর্ত দিয়ে তুমি এটাকে ফাইনালাইজ করতে পারো যে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এখন অনেকেই আরেকটু স্টেপ করে, অনেকে মনে করো এই লাইনের পরে অনেকে আবার এই কাজটাও করে যে বলে যে a plus b plus c equal to স্যার পাই b plus c সমান কত a স্যার, তাহলে b plus c পরিবর্তে লিখলো a, so a plus a equal to pi, so 2a equal to pi, তাহলে a equal to pi/2। অনেকে এইটাও করে যে কোনো একটি কোণ 90 ডিগ্রি হলে সমকোণী হবে, তবে তার চেয়ে বেটার হচ্ছে দিস ওয়ান। ঠিক আছে, তুমি এতটুকু করলেই চলবে, এটা না করলেও চলবে।
আবার তুমি যদি পারো দেখিয়ে দাও, দেখিয়ে দিলেও ভুল হবে না, তোমার এই জন্য কোনো নম্বর তোমাকে কাটবে না, তুমি লিগ্যালি লজিক্যালি ঠিক আছে। ওকে, সো তো স্যার কোসাইন রুলের তো আমরা দেখলাম, একটা সাইন রুলের প্রবলেম দেখাই আসো। সাইন রুলের ব্যাখ্যার মাধ্যমে আজকে আমরা ক্লাসটা শেষ করে দিব। ভেরি টাফ, এতক্ষণ মনোযোগ দেওয়া অবশ্যই ডিভাইসে একটু কঠিন, যত পরিবর্তন তো আমাদের কিছু করার নেই, সেজন্য আমরা এভাবে করছি আর কি। তোমরা ধৈর্য ধরে কষ্ট করে শুনছো, সেজন্য তোমাদেরকে ধন্যবাদ। তাহলে আমরা সাইন রুলের একটা প্রবলেম দেখি। সাইন রুলটা কি তোমরা দুভাবেই শিখেছো, a by sin a, b by sin b, c by sin c। ঠিক আছে, এটা তোমরা সরাসরি জানো। তো ত্রিভুজ তো তোমরা জানোই, এটা ট্রায়াঙ্গেল AB C, this is small a small b small c, এটার নাম হচ্ছে সাইন। আমি এটা ব্যাখ্যায় যাচ্ছি না, এটা অলরেডি তোমাদের স্যার এটাকে বুঝিয়েছে তোমাদের প্রিভিয়াস ক্লাসে। আমি এটা সরাসরি সূত্রটা প্লেস করে দিলাম। এখন আমরা দেখি সাইন রুল অ্যাপ্লাই করে কোনো প্রবলেম সলভ করা যায় কিনা। সাপোজ এটা প্রবলেম লিখি। প্রবলেমটা হচ্ছে a কোণ দেওয়া আছে 75 ডিগ্রি, b কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, রাইট? তাহলে হলে দেখাও যে আমাকে শো করতে বলছে b অনুপাত c ইকুয়াল টু √2:√3। তাহলে এখানে যদি আমরা চিত্রটার দিকে তাকাও সবাই, a 75, this is 75, আমি এটাকে প্লেস করছি, রাইট? b 45, আমি এটাকে প্লেস করি, ডায়াগ্রামের মধ্যে প্লেস করি, তাহলে কত হয়? 70 আর 50 এ 120, তাহলে এটা কত হবে? অটোমেটিক্যালি 60 ডিগ্রি। ওকে, তাহলে এখন স্যার আমি সাইন রুলের মধ্যে বসিয়ে দিই। তা আমার তো এই দুইটা নিয়ে কাজ করলেই মনে হয় হবে, বিকজ রেশিও ইজ b:c। আমি অবশ্যই সূত্রটা যখন আমি জানবো, তাহলে তুমি সরাসরি এটা লিখতে পারো। ওকে, সরাসরি ফিগার থেকে এটা লিখতে পারো, অথবা আমরা জানি সাইন রুল হচ্ছে এভাবে লিখতে হবে। তিনটাই লিখতে হবে এমন বিষয় না। যেহেতু স্যার প্রুফের দিকে আমার b:c দরকার, তাহলে আমি আর অন্য দিকে যাচ্ছি না স্যার, আমি b:c তেই থাকছি। ওকে, আমি ভ্যালু বসাই। তাহলে দেখো b তো b, sin b কত ডিগ্রি? 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি। স্মল c আর ক্যাপিটাল c টা কি আসছে স্যার? ক্যাপিটাল c দেখো 60 ডিগ্রি। কোথা থেকে? a 75, b 45, ডেফিনেটলি c 60 হবে। তোমরা জানো তিন কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে আমরা ভ্যালু বসিয়ে দিই। sin 45 is 1/√2। ওকে, sin 60 কত? √3/2। ঠিক আছে, ওকে। তাহলে এর পরের লাইনে কি লেখা যায়? √2b ইকুয়াল টু, এটাকে উল্টায় ফেলো, 2/√3c। তাহলে আমার কি দরকার? ক্যান্সেল করো কিছু। তাহলে এখানে b ইকুয়াল টু লেখা যায়, এখানে 2 কে লেখা যায় √2 ইনটু √2, তাহলে এটা √2/√3c। এই যে এটা রুট, এই যে দুইটার মধ্যে ক্যান্সেল, তাহলে এখানে √2 হলে এখানে একটা √2 ইন হয়ে যাবে, কারণ 2 মানে কি তোমরা জানো, √2 ইনটু √2, রাইট? সো আমার কি দরকার? b/c ইকুয়াল টু √2/√3
root 3. So if you write in the ratio form, this is root 2 is to root 3. Proof হয়ে গেল। This so far simple calculation. তো তুমি কোন অঙ্ক ইচ্ছা করলে সাইন রুল দিয়েও করতে পারো, কোসাইন রুল দিয়েও করতে পারো, ডিপেন্ডিং অন ডিমান্ড। কোশ্চেনের ডিমান্ডটা কি, কোশ্চেন ডিমান্ড অনুযায়ী তুমি সলভ করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বেসিক্যালি আমি একটু যদি রিভিউ করি তাহলে আমরা প্রথমে এই কোসাইন রুল ছিল, আর কোসাইন রুলের মাধ্যমে কি বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমরা কোসাইন রুল অ্যাপ্লাই করতে পারি, কিংবা বাহুর দৈর্ঘ্য জানা আছে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে পারি। সাইনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, আবার অন্তর্ভুক্ত কোণও নির্ণয় করতে পারি। তাহলে তুমি ইচ্ছা, ইউর উইশ, তুমি কোনটা ইউজ করবে, তাই না? তোমার ইচ্ছা মতো তুমি ইউজ করবে। তো আশা করি তোমরা বিষয়গুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, বাসায় ধৈর্য ধরে একটু চেষ্টা করবে। কোন ধরনের কোশ্চেন থাকলে আমাকে মেসেঞ্জারে জানাবে, গ্রুপে জানাবে। আমি ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই আল্লাহ আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমরা সাবধানে থেকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।